হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বপন আহমেদ জানাচ্ছেন আরও বিস্তারিত। রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে সেখানে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালকরা বলেন, হাইকোর্টের দেয়া আদেশের পর থেকে বন্ধ তাদের আয়ের পথ। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় চরম অর্থ সংকটে তারা। আমাদের সুযোগ হোক, আমরা গাড়ি চালাই, আমরা মেইন শহরে উঠবো না, আমরা আউটসাইডে চালাবো। ইচ্ছা মতন গাড়ি হইতেছে, ইচ্ছা মতন চলতেছে, মানুষ আতঙ্কে থাকে। এই ব্যাপারে রাষ্ট্র যাতে একটা ভালো সিদ্ধান্ত নেয়, যাতে আমরা কষ্ট না পাই, আমরা যাতে খাইতে পারি। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাহার, বিআরটিএ থেকে লাইসেন্স প্রদান, যৌক্তিক রুট পারমিট, ব্যাটারি চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়ন সহ ১২ দফা দাবি জানান রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। প্রযুক্তি যখন পাল্টাইছে, এটা চলবো, আপনি চান আর না চান, বিশ্বে কোনোদিন বিজ্ঞান থাইমা থাকে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। স্পষ্ট করে বলছি, এইটার স্থায়ী সমাধান সরকারকে করার আহ্বান জানাচ্ছি। আমাদের পেটে লাঠি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না। সোমবার ডিএমপির সাথে ব্যাটারি চালিত রিকশা চালকদের বৈঠকের আশ্বাসে দুপুর ১:৩০টায় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে গণ অবস্থান প্রত্যাহার করে চালকরা। এরপরই সড়কটিতে যান চলাচল শুরু হয়। সহকারী খোদাবক চৌধুরী। এদিকে ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের আদেশ অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উচ্চ আদালতের একটা আদেশ, উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।